হাই গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। তাহলে চলুন দেখে আসি আমাদের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নিলয় নিজের রুমে চলে এলো। সে বুঝতে পারছে মা মৌলিকে দিয়ে সব কেন করাচ্ছে, যেখানে মেয়েটা স্পষ্টভাবে না করছে। মৌলি চেয়ারের মুখে খাবার দিচ্ছে, কিন্তু মেয়েটা খাবার খাচ্ছেই না। চাঁদ তারা কত কিছু বলে খাওয়াতে হচ্ছে, অল্প একটু মুখে দিতেই বমি করে দিল চেয়ারা। জামাটা পুরো নষ্ট হয়ে গেছে। চেয়ারাকে বিছানায় বসিয়ে বলল, কি করলে এটা? নিজের জামা তো নষ্ট করেই করলে, সাথে আমারটাও। চেয়ারা কিছু না বলে বিছানার একটা অল্প বলটা নিয়ে খেলতে লাগলো। মৌলি চেয়ারাকে টেনে কোলে নিল। চেয়ারা, জামাটা পাল্টাতে হবে, মুখে খিচুড়ি লেগে আছে, এটাও পরিষ্কার করতে হবে। চেহারা জামা পাল্টে ওকে নিয়ে নীলয়ের মায়ের কাছে গেল। সাজেদা বেগম মৌলিকে একবার দেখে হাসলেন। কি অবস্থা করেছে মেয়েটা, সত্যি হতে খাওয়াতে পারে না। তিনি ব্যস্ততার ভঙ্গি নিয়ে বলল, তোমার এই কি হাল হয়েছে? আন্টি চেহারা বমি করে দিয়েছে। ও, তাহলে জামাটা পাল্টে আসো। আপনি চেহারাকে ওর বাবার কাছে দাও। আমার হাত বন্ধ, দেখতে পাচ্ছ? চেহারা সাজেদা বেগমকে দেখে তার কোলে যাওয়ার জন্য কান্না করতে লাগলো। সাজেদা বেগম হেসে বলল, আরে আমার এখন অনেক কাজ, তোকে কোলে নিয়ে চলবে না। তুই এখন তোর নতুন মাস্টারের কাছে থাক। সাজেদা বেগম মৌলির দিকে তাকিয়ে হাসলো। মৌলিও সাথে হাসলো, কিন্তু সে যে বেশ রেগে গেছে তা সাজেদা বেগম ওর মুখের দিকেই তাকিয়েই বুঝতে পারলো। তাতে তার কি, তিনি তো যা সত্যি তাই বলছে। চেহারাকে নিয়ে রুমের দিকে যেতে যেতে বলল, আজকে বলছো নতুন মা, কালকে বললো সৎ মা। আমি এসব নতুন মা সৎ মায়ের চোখ করে নেই। আমার তোর মা হতে পারবো না, আর না তোর বাবার স্ত্রী, বুঝলি? যারা মাথা উপর নিচ করলো। মলি হাসলো। সে জানে চেহারা কিছুই বুঝেনি, কিন্তু চেহারা কেন বললো। মলি চেহারার মাথায় চুল হাত দিয়ে শিউনি করে বলল, বুঝলে ভালো, আমি তোর মা হতে পারবো না রে। তোকে দেখলে আমার আরো বেশি কষ্ট হয়। ইচ্ছা হয় আমি তোর কাছেই থেকে যাই। জানিস তো, নিজের জিনিসের থেকেও পরের জিনিসের প্রতি মায়াটা বেশি জন্মে। কেন জানিস? কারণ তাকে একদিন না একদিন হারাতেই হবে। নিলয় মৌলিকে দেখে বেশ অবাক হলো। জামাতে বমি লেগে আছে, বুঝতে পারলো যে আর এসব করেছে। নিলয় শুয়েছিল। ওদের এই অবস্থা দেখে উঠে বসলো, বলল, তোমার অবস্থা নিশ্চয়ই জেরা করেছে। সরি, তোমাকে কষ্ট করতে হয়েছে ওই জন্য। না, কষ্ট হয়েছে। আপনি যদি একটু ওকে। নিলয় ব্যতিব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। নিলয় চেহারাকে কোলে নিয়ে বলল, তুমি চেঞ্জ করে নাও। মলি হাসলো। ব্যাগ থেকে কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো। নিলয়ের দিকে উঠে বললুম, আচ্ছা আপনার স্ত্রীর নাম কি ছিল? হঠাৎ মৌলির কথা শুনে নিলয় মৌলিকে একবার দেখে বলল, রুবি। মৌলির ওয়াশরুমে ঢুকে গেল। নিলয় ওয়াশরুমে পানি ছাড়া শব্দ পেল।
এমন সময় মোবাইলটাও বেজে উঠল। নিলয়ে চমকে উঠে বিছানায় তার ফোন খুঁজতে লাগলো। একটু পর মনে পড়লো এটা তার মোবাইলের রিংটোন না, হয়তো মৌলির মোবাইলে। সোফায় রাখার ফোনটার প্রথম কলটা কেটে গেল। দ্বিতীয়বার আবার ফোনটা বেজে উঠতেই নিলয় হাতে নিল। মৌলির ফোনটা কি ধরা ঠিক হবে? না থাক, না ধরে বলো, যার ফোন সেই ধরবে। নিলয় বিছানায় বসে জিয়ারার সাথে খেলা করতে লাগলো। মৌলির মনে হলো তার মোবাইলটা বাজছে। শহরটা বন্ধ করলো। সত্যিই তার মোবাইলটা বাজছে। ঘরে তো নিলয় আছে, সে ধরুক। একবার ভাবলো নিলয়কে বললে ফোনটা ধরতে, কিন্তু পরক্ষণে ভাবলো কি দরকার, ও যখন ধরতে চাইছিলাম তখন বলতে হবে না। আর তাছাড়াও আমার ফোন কেউ কেন ধরবে? মৌলি কোনো মতো গোসল করে বেরিয়ে এলো। মাথায় বাঁধা কাওলাটা বারবার করে যাচ্ছে। ঝাড়ুর নাটা ঝামেলা করছে। মোবাইল হাতে নিল। সে ভেবেছে তাই বড় আপা কল দিয়েছিল। কাজটা রিং হয়েছে। মৌলি একটু রেগে গেল। এতবার কল দিচ্ছে, নিলয় একবার ধরে না, ভাই বলতো যা মৌলি গোসল করছে, একটু করে ফোন করেন। মৌলি বলল এতবার ফোন বাজছিল, আপনি ধরে একটু পরে ফোন দেওয়ার কথা বলতেন। নিলয় চেহারার দিকে তাকিয়ে বলল, আমি ভাবলাম কে না কে, আর যে কোনো স্পেশাল মানুষ হয়। আর সবচেয়ে বড় কথা, এখন ফোনটা তুললে যদি জিজ্ঞেস করা হতো আমি কে, তোমার সাথে আমার সম্পর্ক কি, এসব কারণে রয়ে গেছি। কথাটা বলে নিলয় মৌলির দিকে তাকালো। হালকা একটা চটকা লাগলো। মাথায় টাওয়াল পেঁচানো, আকাশি রঙের জামাতে মৌলিকে অনেক সুন্দর লাগছে। বন্যার জর্জেট হওয়ার কারণে শরীর থেকে বারবার পড়ে যাচ্ছিল মনে হয়। তাই এখন বন্যার সেফটি পিন লাগাতে চাইছে, কিন্তু ও ঠিক করে লাগাতে পারছে না। মৌলি উঠে দাঁড়ালো, মৌলির কাছে গিয়ে দাঁড়ালো। মৌলির হাত থেকে সেফটি পিনটা নিয়ে বলল, আমি লাগিয়ে দিই। মৌলি এক প্রকার ছিটকে সরে গেল। মনে নিলয় যেন তার আরো দূরে এসে পড়েছে, কিন্তু নিলয় যথেষ্ট দূরে ছিল, কিন্তু তারপরে মৌলি এমন করলো। বলল না, আমি লাগাতে পারবো। আপনি এখানে বসে আছেন কেন? আমি তো ভাবলাম আপনি বেরিয়ে গেছেন। নিলয় মৌলির চোখে ভয় দেখলো, একটু লজ্জিত হলো। তার রুম থেকে বেরিয়ে যাওয়ার দরকার ছিল। ছিল। আমার ভুল হয়ে গেছে, আমি এখনই চলে যাচ্ছি। সেফটি পিনটা আয়নার সামনে রেখে নিলয় চেহারাকে নিয়ে বেরিয়ে গেল। মৌলি দরজার দিকে তাকিয়ে রইল। নিলয় রুম থেকে চলে যাওয়াটা সে মানতে পারছে না। নিলয় তাকে ভালো না বাসলো, সে তো তাকে ভালোবেসেছিল। কষ্ট হচ্ছে। নিলয় যখন চলে যাচ্ছিল তখন মৌলি ইচ্ছা করছিল বলতে, আপনি কেন চলে যাচ্ছেন? আপনার অধিকার আছে আমার উপর, কিন্তু বলতে পারিনি। হয়তো কখনই বলতেও পারবো না। এভাবেই একদিন এই কথা না বলে তাকে নিলয়কে ছুড়ে চলে যেতে হবে। দীর্ঘ শ্বাস ফেলে রান্নাটা সেফটি পিন লাগানোর চেষ্টা করলো। দুপুরে খাবার খেয়ে মৌলি ব্যাগ থেকে জামাটা বের করলো। এটা পরে সে বাড়ি যাবে।
জুয়েলার রুমে ঢুকে দেখতো মৌলি একটা শাড়ি ভাঁজ করে ব্যাগে রাখছে। এই রঙের শাড়িটার পাটটা সোনালি। নীলয় বলে উঠল, এই শাড়িটা তোমাকে মানাবে বেশ, এটা পরে যাবে নাকি? মৌলি নীলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, না, আমি এই শাড়িটা পরবো না। নীলয় কিছু বলল না, কিন্তু রুবি বলে এক কথা এটা পরে ফেলতো। অবশ্যই মৌলি কেনই বা তার কথা শুনবে? মৌলি শাড়িটা হাতে নিয়ে বসে রইল। তার ইচ্ছে করছে শাড়িটা পরতে, কিন্তু সে পরবে না, সে জামাটাই পরবে। শাড়িটা বেগে রেখে দিল। জামা পরে রেডি হয়ে গেল। তখন জিয়ারাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। জিয়ারা এখন খুব চুপচাপ আছে। মৌলি গাড়িতে উঠার আগে জিয়ারা একবার করে নিল। কেন জানি তার জিয়ারকে কোলে নিতে ইচ্ছে করছে। জিয়ারা মৌলির কোলে গিয়ে মৌলির কাঁধে মাথা রেখে মৌলির সাথে একেবারে মিশে গেল। হঠাৎ করে জিয়ারার ইচ্ছে এটা মৌলি বলল, আন্টি তাকাও আমার দিকে, কি হয়েছে? জিয়ারার কোনো সারা শব্দ নেই। মৌলি জিয়ারাকে সাধারণভাবে ঘুমে খুলে দিল। আর জিয়ারা মৌলি কোল থেকে যেতে চাইছে না। মৌলি জামা খুব শক্ত করে ধরে রেখেছিল। এক প্রকার জোর করে তাকে সাদাদা বেগমের কোলে দেওয়া হলো। সাদাদা বেগমের কোলে যাওয়ার সাথে সাথে জিয়ারা কেঁদে দিল। ভাই চিৎকার করেই কাঁদছে। মৌলি হাসলো, কিন্তু কোথাও যেন তার চোখেও পানি চলে এসেছে।